কেন কেউ ধনী আর কেউ দারিদ্রতার মধ্যে জীবন কাটায়? কেন একজন মানুষের সবকিছু আছে আর আরেকজন মানুষের বেঁচে থাকাটাই কঠিন? তুমি কি কখনো ভেবেছ দারিদ্রতা কেন আসে? এটা কি শাস্তি, নাকি পরীক্ষা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? প্রথম কথা, এই দুনিয়া সমান নয়। আল্লাহ সব মানুষকে একরকম জীবন দেননি। কেউ ধনী, কেউ গরিব, এটাই বাস্তবতা। কিন্তু কেন? প্রথম কারণ, এটি একটি পরীক্ষা। আল্লাহ ধনীদের পরীক্ষা করেন তারা কিভাবে তাদের সম্পদ ব্যবহার করে, আর গরিবদের পরীক্ষা করেন তারা ধৈর্য ধরতে পারে কিনা। দারিদ্রতা মানে তুমি ব্যর্থ নও, এটি হতে পারে একটি পরীক্ষা। দ্বিতীয় কারণ, কখনো কখনো এটি একটি সতর্কতা। যখন মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায়, তখন জীবনে কষ্ট আসে যাতে সে ফিরে আসে। কিন্তু মনে রাখো, সব দারিদ্রতা শাস্তি নয়। অনেক নেককার মানুষও দারিদ্রতার মধ্যে জীবন কাটিয়েছেন। তৃতীয় কারণ, রিজিক আল্লাহর হাতে। আমরা যতই চেষ্টা করি, শেষ সিদ্ধান্ত আল্লাহর। তিনি জানেন কাকে কতটুকু দিতে হবে, কখন দিতে হবে, কেন দিতে হবে। চতুর্থ কারণ, আমাদের কাজ। কখনো কখনো আমাদের ভুল সিদ্ধান্ত, অলসতা, অপচয় আমাদের অবস্থাকে খারাপ করে। তাই আমাদের চেষ্টা করতে হবে। শুধু দোয়া করলেই হবে না, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। পঞ্চম, দারিদ্রতা আমাদেরকে শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা, সহানুভূতি। যারা কষ্ট বোঝে তারা অন্যের কষ্টও বোঝে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দারিদ্রতা তোমার মূল্য নির্ধারণ করে না। আল্লাহ তোমার টাকা দেখেন না, তিনি তোমার অন্তর দেখেন, তোমার নিয়ত দেখেন, তোমার ধৈর্য দেখেন। আজ তুমি হয়তো কষ্টে আছো, কিন্তু এর মানে এই নয় আল্লাহ তোমাকে ভুলে গেছেন। হয়তো তিনি তোমাকে আরও কাছে টানতে চান, তোমাকে শক্ত বানাতে চান, তোমাকে পরীক্ষা করছেন তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও। আজ একটি প্রশ্ন, তুমি কি এই পরিস্থিতিতে ধৈর্য ধরছ নাকি হাল ছেড়ে দিচ্ছ? মনে রাখো, দারিদ্রতা স্থায়ী নয়, কষ্ট স্থায়ী নয়, সব কিছু পরিবর্তন হয়, কিন্তু তোমার ঈমান সেটা যেন না হারায়। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার অবস্থার মধ্যে আল্লাহকে খুঁজছি? হে আল্লাহ, আমাদেরকে হালাল রিজিক দান করুন, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন এবং আমাদের অবস্থাকে সহজ করে দিন। আমিন।